বন্ধুরা, আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে 26 লক্ষ টাকা ঢুকেছে 4 মাসে। কিন্তু কোথায় থেকে? সমস্ত প্রশ্নের অ্যান্সার এবার ইডির কাছে। মানে ইডিকে প্রশ্নের মুখে জানিয়ে দিলেন বিধায়কের জায়া। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে জীবন কৃষ্ণ, যার এখন পুরোটা তল্লাশি চলছে, এমনকি যেখানে জানা গেছে মাত্র 4 মাসে 26 লক্ষ টাকা অ্যাকাউন্টে। বুঝতে পারছেন কত বড় সড়ো অ্যামাউন্ট? কোত্থেকে এলো এই টাকা? আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। নিয়োগ মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ব্যাংক নথি যাচাই করে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আধিকারিকেরা। জীবন এবং তার স্ত্রী টগরী সাহার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কয়েক দফায় 46 লক্ষেরও বেশি টাকা জমা পড়েছে। বুঝতে পারছেন কতটা দুর্নীতি? তো এই টাকাগুলো কোত্থেকে এসছে? যেখানে 46 লক্ষ টাকা, মানে এর থেকেও বেশি টাকা জমা পড়েছে, যা সন্দেহজনক বলে মনে করছেন ইডি। এর মধ্যে অর্ধেকের বেশি জমা পড়েছে টগরীর অ্যাকাউন্টে, প্রায় 26 লক্ষ টাকা মাত্র 4 মাসে। 2020 সালের 2রা সেপ্টেম্বর, 2020 সালের 2রা সেপ্টেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে এই টাকা জমা পড়েছে, যেটা টগরীর অ্যাকাউন্টে, জীবন কৃষ্ণের স্ত্রীর অ্যাকাউন্টে। জীবন এবং তার স্ত্রী উভয়ই সরকারি কর্মচারী, বেতন ছাড়া তাদের অন্য কোনো আয়ের উৎস নেই বলেই কিন্তু জানেন ইডি। সেই ক্ষেত্রে মাত্র 4 মাসের মধ্যে কিভাবে, ইডি সূত্রে যেটা জানা গেছে যে তাদের তো অন্য কোনো আয়ের আর উৎস নেই, তাহলে কি করে মাত্র 4 মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে এই টাকা এলো, তা নিয়ে সন্দেহজনকভাবে এবার প্রশ্ন তুলেছে ইডি সূত্রের দাবি। এই বিষয়ে জীবনের স্ত্রীকে প্রশ্ন করা হলে টগরী জানিয়েছেন তার স্বামী এই টাকা জমা করেছেন। সেক্ষেত্রে এই লক্ষ লক্ষ টাকার উৎস কী তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকেরা। সোমবার আদালতে আর্থিক লেনদেন অভিযোগ প্রসঙ্গে 6 থেকে 7 জন চাকরি প্রার্থীর উদাহরণ তুলে ধরে ইডি 46 লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের কথাও ইতিমধ্যে আদালতে জানিয়েছেন ইডির আইনজীবী। আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। এর মধ্যে উঠে এসেছে জৈনিক সঞ্জিত মণ্ডলের নাম। তিনি 2019 সালে 2 দফায় জীবনের ব্যাংক অ্যাকাউন্টে 11.5 লক্ষ টাকা পাঠিয়েছিলেন বলে দাবি ইডি সূত্রের। একবার 5 লক্ষ টাকা এবং অন্যবার 6.5 লক্ষ টাকা জীবনের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন তিনি। এছাড়া দীপক দাস 12 লক্ষ টাকা, নবীন মণ্ডল 1 লক্ষ টাকা, রানা মণ্ডল 8 লক্ষ টাকা। বুঝতে পারছেন অ্যামাউন্টগুলো? অমিত বিশ্বাস 1 লক্ষ টাকা, আরিফ ইকবাল 95,000 টাকা এবং প্রণয় চন্দ্র বিশ্বাস 12 লক্ষ টাকা জীবনকে পাঠিয়েছিলেন বলে ইডি সূত্রের দাবি। এর মধ্যে 2022 সালে দীপককে 5 লক্ষ টাকা বিধায়ক ফেরত দিয়েছিলেন বলেও কিন্তু দাবি তদন্তকারীদের। যদিও এই 7 জন কারা, যারা টাকা পাঠিয়েছেন তাদের মধ্যে এই 7 জন কারা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন, বিশাল বড় প্রশ্ন যে এই 7 জন কারা, কি তাদের পরিচয়, তা কিন্তু জানা যায়নি এখনও অবধি। বিধায়ক নিজের নামে এবং অন্য বেশ কয়েকজনের নামে সম্পত্তি কিনেছেন বলেও কেন্দ্রীয় সংস্থার তদন্তে এও উঠে এসেছে। বুঝতে পারছেন? সূত্রের দাবি জৈনিক, মায়ারানী, নিতাই সাহা, রাজেশ ঘোষ এবং গৌর সাহার নামে ওই সম্পত্তিগুলি কেনা হয়েছিল। ঘটনাচক্রে বিধায়কের পিসির নাম মায়া সাহা। তিনি বীরভূমের সাইথিয়ায় 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সোমবার কাউন্সিলরের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তবে মায়ারানী এবং মায়া সাহা একই মহিলা কিনা তা স্পষ্ট নয়। ইডি সূত্রেও এই বিষয়ে কিছু এখন অবধি জানানো যায়নি। তবে জীবন
এবং তার পরিচিতদের নামে কেনা এই সম্পত্তিগুলির বেশিরভাগই নগদে কেনা হয়েছে বলে ইডি সূত্রের দাবি। সম্পত্তিগুলো নগদ টাকায় কেনা হয়েছে। এই সম্পত্তিগুলির বিষয়েও জীবন কৃষ্ণকে জেরা করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, অভিযুক্ত বিধায়ক দাবি করেছেন কিছু সম্পত্তি তিনি নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে কিনেছেন। এছাড়া কিছু সম্পত্তি তার বাবা বিশ্বনাথ সাহা উপহার দিয়েছেন। যদিও ইডির জিজ্ঞাসাবাদের সময় বিশ্বনাথ একথা অস্বীকার করেছেন। বিধায়কের বাবা ইডিকে জানিয়েছেন ছেলেকে কোনো দিনই টাকা দেননি তিনি। বুঝতে পারছেন যে পরিষ্কার বলছেন যে তার বিধায়কের বাবা ইডিকে জানিয়েছেন ছেলেকে কোনো দিনই তিনি টাকা দেননি। তার ব্যবসার সঙ্গেও জীবনের কোনো যোগাযোগ নেই বলে তদন্তকারীদের জানিয়েছেন বিশ্বনাথ। গ্রেপ্তারের পরে সোমবার জীবন কৃষ্ণকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসে ইডি। কলকাতায় নগর দায়রা আদালতে পেশ করে 6 দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। মঙ্গলবার ইডির তরফে বরঙ্গার বিধায়ক জীবন কৃষ্ণের গ্রেপ্তারের কথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দপ্তরকে সরকারিভাবে জানানো হয়েছে। অন্যদিকে ধৃত বিধায়কের 2টি মোবাইলে কী তথ্য রয়েছে তা সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। সোমবার বিধায়কের বাড়িতে ইডির হানার সময় ফের এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সোমবার যখন ইডি হানা দেয় বিধায়কের বাড়িতে, তখন কিন্তু ফের এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যেখানে যেমন হয়েছিল 2 বছর আগে যেমনটা হয়েছিল সিবিআইয়ের হানার সময়, ঠিক একই অভিযোগ ইডি হানা দিতেই বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে প্রাচীর টপকে পালানোর চেষ্টা করেন তিনি। প্রায় 100 মিটার দৌড়ানোর পরে তাকে ধরে ফেলেন তদন্তকারীরা। উনি চেষ্টাও করেছেন সেখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু পরবর্তীতে তাকে ধরা হয়। প্রায় 100 মিটার অবধি উনি গেছেন। পরে তাকে ধরে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই তদন্তকারীদের নজরে আসে যে বিধায়কের মোবাইল তার সঙ্গে নেই। পরে খোঁজাখুঁজি করে একটি নর্দমা থেকে পাওয়া যায় জীবনের মোবাইল। বিধায়কের বাড়িতে হানা দিয়ে 2টি মোবাইল উদ্ধার করেছেন আধিকারিকরা। 2টি মোবাইল, একটি আইফোন এবং অন্যটি স্যামসাং গ্যালাক্সি S24। অভিযোগ, প্রথমে বিধায়ক মোবাইলের পাসওয়ার্ড তদন্তকারীদের দিতে চাইছিলেন না তিনি। প্রথমত পাসওয়ার্ড কিন্তু উনি দিতে চাইছিলেন না। তবে ইডি সূত্রে মঙ্গলবার সকালে জানা যায় উদ্ধার হওয়া 2টি মোবাইলের পাসওয়ার্ডই ইডিকে দিয়েছেন জীবন। তদন্তকারী সংস্থার ওই সূত্র জানিয়েছে তদন্তের স্বার্থে 2টি মোবাইল থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের কাছে রাখার কথা ভাবছে তারা। এর আগে সিবিআই যখন পুকুর থেকে বিধায়কের মোবাইল উদ্ধার করেছিল, তখন তা থেকে বিভিন্ন তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছিলেন। পরবর্তী সময়ে নিয়োগ মামলার তদন্তে সেগুলি কাজে লেগেছিল। বুঝতে পারছেন? এবার জীবনের মোবাইলে কোনো গোপন তথ্য রয়েছে কি না তা নিয়েও কিন্তু যাচাই করে দেখতে চান ইডি আধিকারিকরা। যেহেতু এই জীবনের মোবাইল থেকে ওনারা মনে করছেন যে অনেক কিছু পেতে পারেন, তার জন্য সেই মোবাইলটাকে ওনারা কিন্তু তদন্ত করতে চাইছেন। সেই কারণে তার মোবাইল বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে অপর একটি সূত্রের দাবি, সিবিআইয়ের উদ্ধার করা 2টি মোবাইল এবং ইডির উদ্ধার করা 2টি মোবাইল এক নয়। এও জানা গেছে যে সিবিআই যেটি মোবাইল উদ্ধার করেছিলেন সেটি আলাদা, আর ইডি যেটি মোবাইল উদ্ধার করলেন সেটি কিন্তু আলাদা। সোমবার ইডি আধিকারিকেরা যে মোবাইলগুলি উদ্ধার করেছেন সেগুলি নতুন, ফলে পুরনো মোবাইলে যে তথ্য পাওয়ার সম্ভাবনা ছিল বা পাওয়া গিয়েছিল তা এই মোবাইলগুলি থেকে পাওয়ার কিন্তু একদমই চান্স নেই। বুঝতে পারছেন? সিবিআই যে মোবাইলগুলি এখান থেকে নিয়েছিলেন, যে তথ্যগুলি সংগ্রহ করেছিলেন, সেগুলো হয়তো ইডি পাবেন না, কারণ সেই মোবাইলগুলি পুরো চেঞ্জ। তা এই মোবাইলগুলি থেকে পাওয়া কোনো মতেই সম্ভব নয়। পাশাপাশি অতীতের ঘটনার পরে জীবনের মোবাইলে আদৌ কোনো তথ্য রয়েছে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।
প্রশ্ন উঠছে টগরী সাহার অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকার উৎসটা কি? সঞ্জিত মণ্ডল কেন জীবন কৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিলেন? আসলে কোন কারণের জন্য জীবন কৃষ্ণকে টাকা দিয়েছিলেন? জীবন কৃষ্ণ সাহা কি চাকরি বিক্রির এজেন্ট ছিলেন? জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা কি টাকা দিয়েছেন? এই প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্নগুলো তদন্ত এখন অবধি চলছে, যে উনি কি সত্যিকারই চাকরির এজেন্ট ছিলেন, মানে চাকরি বিক্রি করার এজেন্ট, টাকার মারফত চাকরিটা বিক্রি করা হতো। এগুলো তদন্ত চলছে। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই পরবর্তী তথ্য পরবর্তী প্রতিবেদনে দেবো। যাই হোক, এখানে শেষ করলাম প্রতিবেদন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অবশ্যই পাশে থাকবেন।